বলো কিছু, কি বলবো? বেলুন কেন ফুলাইতেছি বলো? আজকে আমার ভাইয়ের বার্থডে, ওর জন্য বেলুন ফুলাচ্ছি আমরা। তারপর কি করবো? তারপর এখন আমরা এটাকে নিয়ে সাজাবো। চলো পরে দেখা হবে তোমাদের সাথে। আমি আসছি দিদিভাইদের বাড়িতে। আগের বার একটা ব্লগ দিয়েছিলাম পাপার বার্থডে নিয়ে, এইবার একটা ব্লগ দিচ্ছি, এটা নিয়ে 2 বার হয়েছে। চলো পরে দেখা হবে, সবাইকে টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরয় দোস্তে। তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আমি এসেছি আমার দিদিভাইয়ের বাড়িতে, আজকে আমার পাপার বার্থডে। তো এতক্ষণ আমি ডেকোরেশন করলাম, মানে যা একটু পারি না, খুব ভালো, তো তাও সাজালাম একটু। তো এখন সাজিয়ে ভিডিওটা বানাচ্ছি। ওদের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর এত গরম দেখো, মুখের অবস্থা টান টান করছে। তো ঘর সাজালাম, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটাকে সাজিয়েছি। প্রচণ্ড গরম, এত গরম মানে বলার বাইরে। তো এই দেখো পিছনে দেখতেই পাচ্ছ। তো এখানে কেক কাটা হবে। পাপা এখনও ঘুমিয়ে আছে, বার্থডে হয়, ঘুমিয়ে আছে এখনও, খুব দুষ্টু। তো এটা সাজিয়েছি, চলো নেক্সট ভিডিও আসবে। এটা কেমন হয়েছে সাজানোটা একটু কমেন্ট করে সবাই জানাবে। পারি না যদিও, তো চেষ্টা করলাম। যাই হোক, পাপার বার্থডে বলে কথা, ওর জন্য আমি এটা যতটুকু পারি, আমার যতটুকু সাধ্য আমি ততটুকু ভাবে, মানে যতটা পারি সাজালাম। হ্যাঁ, ও একা একাই বলুক। বাচ্চা না, আসলে আগুনের কিন্তু খুব রিস্ক হয় না। ওটা বাদ দাও, ছাড়ো, এমনি এমনি থাক। রূপা, ওটা দিয়ে দাও এদিকে। পাপা তো কেক কাটার জন্য অস্থির, আর নিজে নিজেই কেক কাটে আর বলে, মুখ দিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ। ওর বার্থডে ও নিজে নিজেই বলে, খুব মজা পাইছে। এবার বড় হয়ে গেছে, ভয়ও পাচ্ছে, দেখো ভয়ও পায়। আবার কি করা যাবে, এখন আবার নিজে নিজেই বলতেছে। ভয় পায় না, আগে ভয় পাইতো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।